এই আয়াতগুলো যদি পাঠ করতে পারেন পড়াশোনার আগে, পড়া শুরু করার আগে, পৃথিবীর যত কঠিন পড়াশোনাই হোক, পড়াশোনা আপনার হৃদয়ে গেঁথে যাবে। সূরা আলাকের প্রথম যে আয়াত, পবিত্র কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে, তার মধ্যে প্রথম আয়াতটি হচ্ছে ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা 5 বার পড়বেন। সূরা তাহা 114 নম্বর আয়াত হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলার কোরআন নাজিল হলো, এই কোরআনের ভার তিনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না, তিনি মনে রাখতে পারছেন না, তিনি পড়তে পারছেন না। জিবরাইল আলাইহিস সালাম যখন হেরা পর্বতের গুহায় আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, তখন তিনি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে একটা চিপ্পা দিলেন, এভাবে করে আবার বললেন ইকরা, বলল মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার তাকে একটা চিপা দিলেন, তখন আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এভাবে 3 বার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ প্রশস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটি করতেন এবং আল্লাহ তাআলা রাসূলকে এই দোয়াটি করার জন্য বলছেন যে তোমার উপর যখন কোনো ওহী নাজিল হবে তখন তুমি তাড়াহুড়া করবে না, জাস্ট এই দোয়াটি পড়বে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়ালা তামিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এটা পড়াশোনা শুরু করার আগে পবিত্র কোরআনের সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত, এই আয়াতটি নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত কিতাব নাজিল হলো, তিনি তখন এর ভার নিতে পারছিলেন না, করতে পারছিলেন না, মনে রাখতে পারছিলেন না। আল্লাহ তাআলা মুসা সাল্লামকে বললেন, মুসা তুমি পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজগুলোকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যে জড়তা, এই জিহ্বার জড়তা যদি কাটাতে চান ভাই, এই আয়াতটি পাঠ করেন, তাহলে আপনার জিহ্বার জড়তা কেটে যাবে। যত কঠিন কাজ হোক, যত কঠিন পড়াশোনা হোক, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বিজ্ঞান, মহাকাশ, যত পড়াশোনায় কঠিন পড়াশোনা হোক না কেন, প্রত্যেকটা পড়াশোনা মনে থাকবে, হৃদয়ে গেঁথে যাবে। সূরা বাকারার 32 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা আলাক, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা তাহা, সূরা তাহা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সূরা তাহা 25 থেকে 28, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রব্বি জিদনি ইলমা। বাকারা 32 নম্বর আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, তাবিজ ঝোলানো লাগবে না। তাবিজ ঝোলানো কিন্তু মহাপাপ, কবিরা গুনাহ। এই জন্য কোনো তাবিজ নয়, কবিরাজ নয়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পড়াশোনা মুখস্থ করার জন্য চমৎকার চমৎকার সিস্টেম শিখিয়ে দিয়েছে। এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন। বাংলাদেশে অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করতে চায় না, পড়াশোনা মনে থাকে না। জ্ঞান বৃদ্ধি করতে চাইলে পবিত্র কোরআন থেকে এই সলিউশনটা আপনার দরকার।